শুভেন্দুগড়ে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। অনাস্থা ভোটের মাধ্যমে কাঁথি 1 পঞ্চায়েত সমিতির অন্তর্গত হইপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। মানে বিধানসভা ভোটের আগে অনেকটাই ব্যাকফুটে কি চলে গেল তাহলে বিজেপি। অনাস্থা ভোটের মাধ্যমে বিজেপি পরিচালিত হইপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। শুভেন্দুগড়ে বিজেপির এই পরাজয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 পঞ্চায়েত সমিতির অন্তর্গত হইপুর গ্রাম পঞ্চায়েতে মোট 23 জন পঞ্চায়েত মেম্বার। এর মধ্যে তৃণমূলের প্রতীকে জয়যুক্ত হয় 11 জন এবং বিজেপির প্রতীকে 12 জন জয়যুক্ত হয়ে গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। চুরি এবং দুর্নীতিতে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক সামন্তকে বেশ কয়েক মাস গ্রাম পঞ্চায়েত অফিসে দেখা যায়নি। কার্যত বেহাল অবস্থা তৈরি হয় গ্রাম পঞ্চায়েত অফিসে। আজ অনাস্থা ভোটের মাধ্যমে সেই গ্রাম পঞ্চায়েত বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে 11 জন এবং বিজেপির 1 জন মেম্বারের সমর্থনে এবং পঞ্চায়েত সমিতির 3 জন মেম্বারের মধ্যে 1 জনের সমর্থনে পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূল কংগ্রেস। বিজেপির 1 জন মেম্বার উপস্থিত হলেও বাকি সকলে অনুপস্থিত। ফলে অনাস্থার পক্ষে তৃণমূলের 11 জন, বিজেপির 1 জন এবং পঞ্চায়েত সমিতির 1 জন মেম্বারের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ভোটাভুটির মাধ্যমে সব ঘুরে যায়, খেলা ঘুরিয়ে দেয় তৃণমূল। ফলাফলের পরই আবির মেখে ব্যঞ্জ বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিশৃঙ্খলা এড়াতে কাঁথি থানার আইসির উপস্থিতিতে কড়া পুলিশের নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন হয় এই অনাস্থা ভোট। কাঁথি 1 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিল সোহেল বলেন, চুরি ও দুর্নীতিতে অভিযোগ ছিল হইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অনাস্থা ভোটের মাধ্যমে পঞ্চায়েত প্রধানের অপসারণ ঘটালাম। আগামী দিনে সমস্ত বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আমরা দখল করব। পাশাপাশি আগামী দিনে বিজেপি পরিচালিত কাঁথি 1 পঞ্চায়েত সমিতি দখলের কথা তিনি বলেন। তৃণমূল নেতা আমিন সোহেল কি বলছেন শোনাবো। কাঁথি 1 নম্বর ব্লকের অন্তর্গত হইপুর পঞ্চায়েতে আপনারা সকলে জানেন, ভারতীয় জনতা পার্টির যে দুর্নীতি এবং সন্ত্রাসবাদ যে পঞ্চায়েত গড়ে তুলেছিল এই হইপুর পঞ্চায়েতে, এই কদিন এসেই যেভাবে দুর্নীতি এবং এলাকার মানুষকে সন্ত্রাসবাদ করে এবং ভয় দেখাতো, তার প্রতিবাদে আজকে হইপুর অঞ্চলের মানুষ, সাধারণ জনতা জনার্দন, ওরা আজকে ভারতীয় জনতা পার্টির চোর প্রধান, কিছুদিন আগেই গাছ চুরির কেসে উনি জেল খেটেছেন। তৃণমূলের তরফ থেকে কি বলছেন নিতাই দাস শুনবো। আজকে আমরা দখল করলাম, আমাদের তাদের বিপক্ষে 13 জন মেম্বার মানে প্রস্তাব দিয়েছে যে স্থায়ী সমিতি ভাঙার জন্য, তাই আজকে স্থায়ী সমিতি ভেঙেছে। না, ও বিজেপিতেই আছে। প্রাক্তন প্রধান অশোক সামন্ত তিনি কি বলছেন শুনবো। আমরা করিনি এই কারণে বিডিও সাহেব পঞ্চায়েত প্রধানের সঙ্গে কোনো আলোচনা করেনি এই বিষয়টা নিয়ে, এবং আইনের মাধ্যমে আমরা গেছি এবং বিডিও সাহেবকে একটা চিঠিও দেওয়া হয়েছে উচ্চ আদালত থেকে। উনি আদালতকে আমাদের প্রতিনিধি চন্দন কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রাজ্যের বিরোধী দল বিজেপির কাছে এই কাঁথি একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। রাজনৈতিক মহল বিগত কয়েকদিনের ভোটকে উপেক্ষা ও লক্ষ্য করেই রাজনৈতিক মহল মনে করছে যে পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির একটি শক্ত ঘাঁটি। কিন্তু বেশ কয়েকদিনের রাজনৈতিক কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে বা রাজনৈতিক মহল মনে করছে যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপির ক্ষমতা একটু একটু করে খর্ব হওয়া শুরু হয়েছে। কারণ বিগত কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর জেলার এই কাঁথির বুকে একটি সমবায় সমিতি, সেটাও কিন্তু তৃণমূল পরিচালিত সদস্যের মাধ্যমে সেই সমবায় সমিতি কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূলের গোচরে যায় এবং গতকালকে একটি পঞ্চায়েত সমিতি যা রাজ্যের বিরোধী দল বিজেপির ক্ষমতায় ছিল সেটাও কিন্তু অনাস্থা ভোটের মাধ্যমে তৃণমূলের হাতে চলে আসে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কাঁথি 1 নম্বর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতে বিগত পঞ্চায়েত ভোটে এই গ্রাম পঞ্চায়েত কিন্তু বিজেপির দখলে ছিল। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই হইপুর পঞ্চায়েতে মোট 23 জন সদস্য পদ ছিল এবং সেখানে কিন্তু কার্যত 13 জন সদস্য পদ নিয়ে গত পঞ্চায়েত ভোটে এই ক্ষমতা দখলে রেখেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু সেই পঞ্চায়েত ভোট শেষের পর বেশ কিছুদিন পরেই কিন্তু বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকেন। কারণ যেটা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই পঞ্চায়েত প্রধান একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত
জড়িত এবং তারপরেই একাধিক প্রশাসনিক প্রক্রিয়া বা ইনভেস্টিগেশন করার পরেই কিন্তু সেই অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সেই অনাস্থা প্রস্তাবের এগেনস্টে সেখানে প্রশাসনিক উপস্থিতিতে ভোটাভুটি শুরু হয়। যেটা জানা যাচ্ছে যে 23 জন সদস্যের মধ্যে মোট 12 জন সদস্যের উপস্থিতিতে সেখানে ভোট হয় এবং 12 জনই তৃণমূলের পক্ষে তারা সাপোর্ট করেন এবং তারপরেই কার্যত তৃণমূল এই হইপুর গ্রাম পঞ্চায়েত সেখানে কিন্তু ক্ষমতা দখল করেন। যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে 11 জন তৃণমূলের সদস্য প্লাস একজন বিজেপির সদস্য যিনি পূর্বে বা গত পঞ্চায়েত ভোটে যিনি বিজেপির হয়ে জিতেছেন তিনি কার্যত তৃণমূলকে সাপোর্ট করেছেন, কারণ বিগত কয়েকদিন আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেখানকার শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। তারা যেটা বলছেন যে যিনি তৃণমূলকে সাপোর্ট করেছেন বা যে বিজেপি সদস্য তৃণমূলকে সাপোর্ট করেছেন তিনি এখনো পর্যন্ত তৃণমূলের পতাকা ধরেননি বা তৃণমূলে যোগদান করেননি, তিনি বিজেপিতেই আছেন। কারণ স্বরূপ তারা বলছেন যে বিজেপির একাধিক কাজকর্ম যেমন সদস্যতা অভিযানেও কিন্তু ওই সদস্য তিনি তার অ্যাক্টিভিটি দেখিয়েছেন। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির ওপর অতিষ্ঠ হয়েই কার্যত বিজেপির সদস্য তারা তৃণমূলকে বা তৃণমূলের পক্ষে ভোট দিয়েছেন এবং এই হইপুর গ্রাম পঞ্চায়েত সেটা তৃণমূলের ক্ষমতা দখল করার জন্য তিনি সাহায্য করেছেন। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হচ্ছে যে বিজেপির সদস্য তাদেরকে ভোট দিয়েছেন সেই বিজেপি সদস্য বিগত কিছুদিন আগেই তিনি তৃণমূলে যোগদান করেছেন। এই হইপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর কার্যত তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা উচ্ছ্বাসে মেতে উঠেছেন এবং তারা যেটা দাবি করছেন যেহেতু গত পঞ্চায়েত ভোটে কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতি সেটা বিজেপির আওতায় চলে গিয়েছে এবং তারপর একাধিক দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই কিন্তু তারা হইপুর গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু তাদের দখলে আনতে পেরেছেন। ঠিক এইভাবেই পরবর্তীকালে 1 নম্বর পঞ্চায়েত সমিতির কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির আওতায় থাকা একাধিক গ্রাম পঞ্চায়েত তারা তাদের দখলে আনবেন এবং কাঁথিকে বিজেপি মুক্ত করবেন, এমনটাই কিন্তু দাবি করছেন সেখানকার তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও রাজনৈতিক মহল মনে করছেন যে যেহেতু গত লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সহ তমলুক দুটো লোকসভা ভোটেই বিজেপি তারা তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু একের পর এক সমবায় সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সেগুলো আস্তে আস্তে করে তৃণমূলের দখলে যাওয়ার পরেই কার্যত রাজনৈতিক মহলের কাছে একটা শঙ্কা দেখা দিচ্ছে বা রাজনৈতিক মহল মনে করছেন যে পূর্ব মেদিনীপুর জুড়ে বিরোধী দল বিজেপির ক্ষমতা ক্রমেই কিন্তু হ্রাস পেতে শুরু করেছে। এখন দেখার যে বিজেপি তাদের ক্ষমতা কতটা ধরে রাখতে পারে এই জেলা বা কাঁথির বুকে, বা তৃণমূল রাজ্যের শাসক দল তৃণমূল তারাই বা কতটা তাদের ক্ষমতাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে পারে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।